আপনার ইভেন্ট ম্যানেজারে দেখাচ্ছে ডাটা? হ্যাঁ, ইভেন্ট ম্যানেজারে দেখাচ্ছে, কিন্তু অ্যাড ম্যানেজারে মানে অ্যাড এর ভিতরে দেখাচ্ছে না, অ্যাড ম্যানেজারে মানে বাইরের কথা আর কি। অ্যাড ম্যানেজারে কেন ইভেন্ট দেখাবে? এই তো ওটা অ্যাড ম্যানেজারে তো দেখানোর কথাও না, কথা অ্যাড এর ভিতরে। না 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 না, এটা ইভেন্ট ম্যানেজারে দেখাবে যে ইভেন্ট গুলো ঠিকঠাক দুই সাইড থেকে হচ্ছে কিনা। আচ্ছা, ঠিক আছে, আমি একটু বাইরের সাথে আপনার বিগত দিনের কথাবার্তা একটু দেখাই আপনাকে, সেটা হচ্ছে ভালো হবে। তুমি কি দিয়ে করেছো? ভাই আমি তো ট্যাগ ম্যানেজার দিয়ে করছি, আমি আপনার স্টুডেন্ট না। এটা কি সাইট? এটা হচ্ছে শপিফাই। শপিফাই। আচ্ছা দেখি ইভেন্ট ম্যানেজারে যান, আমি বুঝতে পারছি, আমার পয়েন্ট আমি বুঝতে পারছি, আমার দেখাতে হবে না কনভারসেশন। পোপো করলে পুটি মাছ বুঝতে হবে আমার এবং আমার স্টুডেন্ট সবার। জি ভাই। 360 ডিগ্রি থিঙ্কিং, এটাকে আমি আপনাদের শিখাইনি? জি ভাই। জি এবং স্রোতের বিপরীতে চিন্তা করতে হবে অলওয়েজ। ভাই, কিন্তু ভাই আপনি যে এপিআই নিয়ে যে টিউটোরিয়ালটা করছেন, এটা তো আমাদের জানান না, এটা কি ঠিক করছেন আপনি? আরে ওইটা তো আমি কালকে কেবল কোর্সটা লঞ্চ করলাম। আমি এখন লারাভেলের জন্য করতেছি একটা, ওয়ার্ডপ্রেসের জন্য একটা করতেছি, শপিফাইটা শেষ। এই জিনিসগুলো আমার ভিডিওগুলো জাস্ট আপলোড দেবো আর কি। তাই তো আমার কোর্স শেষ হয়ে গেল। এটাতে খুব ভালো একটা কোর্স। এবং একটা কথা আহমেদ আপনাকে আমি বলে রাখি, আহমেদ হোসেন সাহেব, জি ভাই। এইটা দিয়েই সামনে অনেক টাকা কামাইতে পারবেন যারা প্রথম দিক থেকে এটা করবে। জি এবং ভাই, মার্কেট আশাবাদী। প্লেসে দেখেছেন ফাইবারে মাত্র 1000 সামথিং হচ্ছে কম্পিটিটর। এবং হ্যাঁ। আপনি কয়দিন পরে হচ্ছে যে সার্ভার সাইড ট্র্যাকিং ছাড়া কোনো ট্র্যাকিংই থাকবে না। জি ভাই। জি ভাই, এখনই তো মানুষ করতে চাচ্ছে না হ্যাঁ, সারা মানে এটা বাদে। সো এটা দিয়ে আপনি অনেক টাকা কামাইতে পারবেন, সেই দিন আসতেছে। আচ্ছা ভাই, তাহলে আপনার কি কোর্সটা কমপ্লিট হয়েছে নাকি এখনো হয় নাই? শপিফাইটা কমপ্লিট, আমি এখন লারাভেল আর ওয়ার্ডপ্রেসটা দেখাবো। তারপরে হচ্ছে আমি দুইটা মেথড দেখাচ্ছি, একটা GA4 ইউজ করে আর একটা সার্ভার জিটিএম ওদেরটা ব্যবহার করে। এখন আমাদের মেন কথা, আমরা তো সব ধরনের সাইটেই জিটিএম ইউজ করে, মানে একটা ইউনিভার্সাল মেথড ইউজ করে সব না, ধরনের সাইট। ইউনিভার্সাল মেথড ছাড়া তো স্কেল আপ আর কোনো খেলা খেলে না। হ্যাঁ, এটাই ভাই, এটাই। 100% মানে দুইটা মেথডেই জিটিএম ব্যবহার করতে হবে, কিন্তু আপনি হচ্ছে সার্ভারটা step.ir করলে আপনার কম খরচ পড়বে, আর আপনি যদি গুগলেরটা ব্যবহার করেন তাহলে একটু বেশি খরচ পড়বে আর কি। সার্ভার তো আপনাকে ব্যবহার করতে হবে কারণ না কারণ, কারণ এটা তো সার্ভার থেকে এপিআই থ্রু দিয়ে যাবে ওর কাছে। কোর্স করলে বুঝতে পারবেন আসলে ঘটনা কি। তোর কোর্স মানে এখন রেডি হয়েছে শুধু শপিফাই এর জন্য? শপিফাইয়ের জন্য, বাট আজকে রাতে আমি মোটামুটি আমি একটা করছি, কিন্তু সেটা হচ্ছে কিউলক নামে একটা কোম্পানির করে দিয়েছি। কিন্তু ওইটা হচ্ছে ধরেন যে ও পাশে বসেছিল, মানে ট্রেনিং মতো হয় নাই আর কি, যে কারণে ওই ভিডিওগুলো দিতে চাচ্ছি না। বাট ওই ভিডিওগুলো, যেমন আপনার এই ভিডিওটা যদি এখন সলভ করি, কেস স্টাডি গুলো ভিডিওতে থাকবে। এই আর ভাই যাই হোক, এইটা হচ্ছে আমার পিক্সেল, বুঝছেন? হ্যাঁ, তুমি ইভেন্ট এটা ম্যানেজারে যাও আগে। ও, তার আগে সাইটটা ওপেন করে নেব না? আর হচ্ছে ইভেন্ট এগুলো আমি সব সময় শিখিয়েছি যে ডান বাটন ক্লিক করে করে ওপেন করতে, কারণ ওই জায়গায় আরেকবার অভ্যাস। হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই, অভ্যাস হয়ে গেছে, বদ অভ্যাস। স্মার্ট ওয়ার্কিং। তো এটা ওপেন হোক, আমি একটু সাইটটা ওপেন করে ফেলি। আরেকটা হচ্ছে সাইডের ব্যাক প্যানেলে যেতে হবে, আর একটা হলো যে ট্যাগ ম্যানেজারে যেতে হবে। ট্যাগ ম্যানেজারে আসছি। ট্যাগ ম্যানেজারে সার্ভার কন্টেনারে যান এবং ওয়েব কন্টেনার দুটোতেই যান। ওয়েব কন্টেনার করছেন না? সার্ভার কন্টেনার করছেন না? না না ভাই, আমি আমি বলি আপনাকে, আমি শুধুমাত্র পিক্সেল সেটআপ করছি। পিক্সেল সেটআপ করার পরে আহ, শুধু পিক্সেলই সেটআপ করছি, আমি অন্য কোনো কাজ করিনি। পরবর্তীতে বাইরে আমাকে পুরোটাই বলতেছে করতে আমি হবে বস। ডেটা, আমার আমার কাজটা শুধু পিক্সেলেরই ছিল, বুঝছেন? ওই তাহলে তো মানে সার্ভার এপিআই এর কোনো কাজ আমি নেইনি। কিন্তু বিষয়টা হচ্ছে, এখন বাইরে বলতেছে যে ওনার যে সমস্যাগুলো, ফেসবুকের সাথে যোগাযোগ করছে, ফেসবুক আপনাকে যে মেসেজটা দিলাম, ফেসবুক ওই মেসেজটা তাকে দিছে, তখন সে আমাকে এইটা দিয়ে বলতেছে তুমি এটা করতে পারবা। তখন হচ্ছে আচ্ছা, আমি আপনাকে মেসেজ দিলাম। করা যাবে, করা যাবে, কাজ নিয়ে নেন এবং $150 নিচে নেবেন না। আহ, 1 ঘন্টায় কাহিনী শেষ করে দিব। ওকে। মানে আমি তো তিন তাহলে ভাই, চারটা সাইডে করে ফেললাম আর কি। হ্যাঁ এটাই। ওই যে আরো কয়েকজন কাজ পাইছিল আর কি, আমি যদিও সালমানের সাথে বসতে পারিনি, খুব দুঃখিত। মানে আমি আসলে সালমান মানে আমার উপর একটু কষ্টই পেয়েছে। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি কাজ শুরু করে দেই, সমস্যা নেই।
কাহিনী কিসে হচ্ছে যান? এখন কিসে যাবো বলেন, উনি ট্যাগ ম্যানেজারে। টেক ম্যানেজারে তো হ্যাঁ ওপেন করেন। ভাই আপনি অ্যাক্সেস নিয়ে কাজ করলে মনে হয় সুবিধা হতো আপনার জন্য। বেটার হতো, করে ফেলতে সেটাই পারতো। করেন, আমি দেখি। আচ্ছা, আমাকে কোন কোন ট্যাব খুলতে হবে সেটা আগে একটু শিওর হন যে ঠিক আছে কিনা। আপনি যেটা করেন, আপনি আগে হচ্ছে আমাকে ইয়াটা দেন। আপনি দেখি শপিফাইয়ের অ্যাক্সেসটাকে একটু দেখে নিন, যান শপিফাই যান। এই যে ভাই শপিফাই অ্যাডমিন আপনার ইসে কোডিং এর অ্যাক্সেস আছে, তাছাড়া সে অল অ্যাক্সেস দেয় নাই আমার। ফেসবুকে ক্লিক করেন। ফেসবুক, এটা হচ্ছে ফেসবুকের অ্যাপ, এটা লাগবেই শপিফাইয়ের জন্য। এটা এখনো কিছুই করা হয়নি বস। কি কি লাগবে? আপনাকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমাকে অ্যাক্সেস দিতে হবে, দেন তাইলে। আচ্ছা আমি বলি, আপনি যান, সমস্যা নেই। ভাই আপনি আপনি যে আপনি ভাই আপনি যদি টিউটোরিয়াল করবেন সুবিধা হতো অন্যদের জন্য। মানে আমার এই টিউটোরিয়াল অলরেডি আমি প্র্যাকটিক্যালি যে যারা ডেলিভারি দিছি না তারে কইরে দিছি অলরেডি, এটা আমার ডান। বাট ও এটা আচ্ছা একটা কেস স্টাডি হিসেবে থাকবে, বাট এটাও আমি ওই ভিডিওর মধ্যে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা। তাহলে এখন কি করবো বলেন? কন্টিনিউ সেটআপে যান। কন্টেইনার সেটআপ নাকি এই যে বলেন? কন্টিনিউ সেটআপ, কানেক্ট করেন ফেসবুকের সাথে, ফেসবুক অ্যাকাউন্টের সাথে। আপনাকে ইয়া দিছে, অ্যাকাউন্টের সাথে অ্যাক্সেস দিছে? যান দেখি পারবো। উনি তো ফেসবুকের অ্যাকাউন্টের সাথে অ্যাক্সেস আমার নিয়ে নেই। দেই নাই? না তো। ঠিক আছে, ঢোকেন এখানে, আপনার ইউজার পাসওয়ার্ড দেন। আমারটা দিয়ে দিলে হবে? এটা আপনার প্রোফাইলের পাসওয়ার্ড, আর এই প্রোফাইলটা তো অলরেডি বিজনেস ম্যানেজারের সাথে কানেক্টেড, নো প্রবলেম। ও আচ্ছা আচ্ছা। কন্টিনিউ করেন। 1 মিনিট। হ্যাঁ, বিজনেস ম্যানেজারে সিলেক্ট করেন, বিজনেস ম্যানেজারে ক্লিক করেন। আচ্ছা নেক্সটে যান, নিচে এসে নেক্সটে যান। এটা না বিজনেস ম্যানেজার? ফেসবুক, ইউ ডোন্ট হ্যাভ দ্য ফেসবুক পেজের অ্যাক্সেস আপনাকে দেয় না? না। এটা তো একটু লাগার দরকার ছিল। আচ্ছা সমস্যা নেই, ডান সাইডে যান, নিচে যান, নিচে যান। এটা একটু লাগবে ক্লায়েন্টের কাছ থেকে, এটা লাগবে কিন্তু। কি কি ভাই কি কি লাগবে? মানে ফুল অ্যাডমিন অ্যাক্সেস আপনাকে নিতে হবে ইসের, ফেসবুক বিজনেস ম্যানেজার। কারণ আমার এখন হচ্ছে আমাদের কানেক্ট করতে হবে ফেসবুক পেজ, এই যে ডেটা শেয়ারিং আমার মেন কাজ এখানে। তারপরে ওর হচ্ছে যে ক্যাটালগের সাথে কানেক্ট করতে হবে। আচ্ছা বাইরকে কি একটু নক দেবো সে রুমে বাইরকে আসার একটু জন্য? নক দিয়ে বলেন যে ভাই তুমি আমার একটু অ্যাডমিন অ্যাক্সেস দাও, পরে তুমি আমার অ্যাক্সেসটা চেঞ্জ করে নিও। মানে সার্ভার সাইড ট্র্যাকিং এর ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা প্রবলেম হবে। এবং সার্ভার সাইড ট্র্যাকিং এর কিন্তু কিন্তু ফ্রি কোনো মেথড নাই, কাউকে না কাউকে আপনার টাকা দিতেই হবে, কারণ সার্ভারের বিল আপনি কেউ ফ্রি দিবে না। তবে স্ট্যাপ.io ওরা হচ্ছে যে তোমাকে ইয়া দিচ্ছে, 10,000 রিকোয়েস্ট ফ্রি দিচ্ছে। গুগল তোমাকে $300 পর্যন্ত ফ্রি দিবে, এর পরবর্তীতে টাকা কাটবে আর কি, যদি সার্ভার সাইড ট্র্যাকিং করতে হয়। এছাড়া কোনো ফ্রি মেথড এখন পর্যন্ত নাই, কারণ সার্ভার সাইডে টাকা আসলে দিতে হবে। আপনি কোর্সটা নিলে প্রথম ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর কি, এই সমস্ত কথাগুলো আমি বলেছি আর কি। তাহলে আমার হচ্ছে ইয়ে লাগবে, কি যেন বলে ওই অ্যাডমিন পেজের অ্যাক্সেস অ্যাক্সেস। লাগবে, পেজের না। মানে বিজনেস ম্যানেজার অ্যাডমিন অ্যাক্সেস দিলে হবে, অথবা পেজে অ্যাক্সেস দিতে বলেন, পেজে এমপ্লয়ি অ্যাক্সেস দিলেও হবে, পেজের অ্যাক্সেসটা আপনাকে দেয় না। আপনি একটু আপনার বিজনেস সেটিংসে যান, তাহলে বুঝতে পারবো। এখানে যে পেজে যান, পেজে ক্লিক করেন। ও আপনি তো করে দিতে পারেন। আচ্ছা ক্লায়েন্টকে বলেন না, সমস্যা নেই, আপনি অ্যাড পিপল করে কোন আচ্ছা ভাই আমি একটু আপনার এই জুম লিংকটাকে একটু ক্লায়েন্টকে কোন দিচ্ছি পেজে আছেন, সমস্যা নেই, কোন পেজে আছেন যান। ভাই এক মিনিট আমি ক্লায়েন্টকে একটু জয়েন করতেছি ভাই, সমস্যা? না না এখন লাগতেছে না, আপনি যান, আপনি কোন পেজে, সেই পেজটা সিলেক্ট করেন। ও সরি ভাই দাঁড়ান এক মিনিট, ক্লায়েন্ট নক দিয়েছে তো একটু ওকে ডিলিট করে নিই। ক্লায়েন্টকে বলেন যে ভাই জাস্ট
give me 5 minutes. আপনাকে সে অ্যাডমিন অ্যাক্সেসই দিয়েছে, সমস্যা নেই। আপনি একটু পেজে যান, পেজটা সিলেক্ট করেন। পাবেন এই পেজ, এই পেজে আপনাকে অ্যাড পিপল হিসেবে করে নেন। আপনাকে অ্যাডমিন অ্যাক্সেসই দিয়েছে। আপনার আহমেদ কোনটা, আপনার কোনটা? ওইটা সিলেক্ট করে পুরো অ্যাক্সেস দেন, নিচে আসেন, নিচে আসেন, স্ক্রল করে, হ্যাঁ এই যে ফুল কন্ট্রোল দিয়ে দেন, ব্যাস হয়ে গেল। এবার আবার শপিফাইতে চলে যান। ভাইয়ারা মাঝে মাঝে এমন এমন কথা বলে, বুঝছেন? ও এখন হোয়াটসঅ্যাপের নাম্বার এটা একটু চাচ্ছে। রিফ্রেশ দেন, সমস্যা নেই। বায়ার তার সুবিধা মতো তার থিঙ্কিং চিন্তা করবে, আমাদেরকে ডিফারেন্ট চিন্তা করতে হবে। এখন আমেরিকা রাত না দিন বলেন তো? এখন আমেরিকায় রাত। আপনি 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 কোথায় আছেন? রাতে না আপনার দিন না রাত? আমার দিন। তাহলে আমেরিকার লোকের কাছে এখন রাত, আমার কাছে দিন। সো তফাৎ কোথায়? দৃষ্টিভঙ্গি। বুঝতে আপনি এই মুহূর্তে কোথায় আছেন সেটার উপরে। ক্লায়েন্টের মতো কথা বলবো, এগুলো আমাদের হজম করতে হবে। আচ্ছা, এখন নিচে আসেন। ফেসবুক পেজের অ্যাক্সেস অলরেডি আপনি পেয়ে গিয়েছেন মনে হয়, দেখি তো। ইউ ডোন্ট হ্যাভ এ ফেসবুক পেজ, কানেক্ট ইউর অ্যাডমিন টু হোয়াই। আচ্ছা, আপনার ফেসবুক পেজের আইডি এটাই কি সেই পেজ ছিল? আচ্ছা হ্যাঁ, ওইটাই। এটাই? আমি অবশ্য ওনাকে ফেসবুকের নেই, আমার মানে ওনার প্রোডাক্টের নামের সাথে মিলে যায়, এই জন্য আমি ওইটাই বেছে নিয়েছি। ফেসবুক পেজ এটা মনে হয় না। আচ্ছা, আপনি প্রথম আবার ফেসবুকে ক্লিক করে প্রথম থেকে যান, তাহলে বুঝতে পারবো। আর অনেক সময় হচ্ছে আপডেট হয় না তো। ইসে এখানে না, এখানে না, তাহলে ইসে মানে ওই ইসে শপিফাই। ও আচ্ছা। শপিফাই প্রথম থেকে যান, একদম হোমে ক্লিক করেন। আপনাকে শপিফাইয়ের অ্যাক্সেস মনে হয় একটু দুর্বল করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সে আমার হোমে অ্যাক্সেস দেয়। বুঝতে পারছি। আপনি মার্কেটে যান, মার্কেটিং এ ক্লিক করেন, আবার ইসে যান, অনলাইন স্টোরে যান, সরি ফেসবুকে যান, ফেসবুকে ক্লিক করেন। এখানে কন্টিনিউ সেটআপ করেন। আচ্ছা, আপনার সেম প্রবলেম রয়ে গেছে। আচ্ছা, এটার নিচে এসে ডিসকানেক্ট করেন তো দেখি। ভাই এক মিনিট ভাই, আমার কিছু কিছু অ্যাক্সেস তো এখনো অপরজনে রয়েছে। বায়ার জুমে মিট করতে চাচ্ছে, যদি একটু করিয়ে নেই তাহলে ঠিক অ্যাক্সেস আছে, গুলো। ঠিক আছে, ইয়া নিয়ে নেন, বায়ারকে নিয়ে নেন। বায়ারকে নিয়ে নিই, সেটাই ভালো হবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে পুরোটা কপি করে দেন, একবারে পুরোটা কপি করেন। জুমের ও জুম থেকে শুরু করে একদম আইডি পর্যন্ত কপি করে একবারে দেন, বারবার কেন? এখনো তো স্মার্ট হতে হবে বাস আরেকটু। জি ভাই। বায়ারকে ছেড়ে দেন। কোন দেশের বায়ার? বায়ার হচ্ছে আপনার ওই অস্ট্রিয়া। আপনি একটু ইসে যান, আবার বিজনেস ম্যানেজারে যান। লিখে দেন প্লিজ জয়েন নাও। এই জিনিসগুলো লিখতে হবে তো 1-2 সেকেন্ডে। আহমেদ আরো কিন্তু স্মার্ট হতে হবে কাজ কামে। জি ভাই। জান আসেন। বিজনেস ম্যানেজার এই প্রোডাক্টের সাথে কি মিলে যাচ্ছে? ভিউ পেজে ক্লিক করেন তো, ভিউ পেজে ডান সাইডে দেখেন তো এই পেজটা কিনা। হ্যাঁ, এই পেজের সাথে কি শপ আছে? পেজের পুরো অপশন কেবল পুরোটা আমি। কেটে দিয়ে শপে ক্লিক করলেই হবে। শপ আছে মনে হচ্ছে।
আপনি হচ্ছে ওই নো নো সব নাই তো, না তাহলে সব ক্রিয়েট করতে হবে। আপনি সব ক্রিয়েট করে ফেলেন, সব ক্রিয়েট করে ফেলেন, কন্টিনিউ ক্রিয়েট করেন। করবো। কন্টিনিউ করেন, কমার্স ম্যানেজারে চলে যান। ইনস্টাগ্রামের অ্যাক্সেসটা লাগতে পারে, আছে কি দেয়া? নিচে যান, নেক্সট করেন, নেক্সট উপরে যান, উপরে যান, উপরে যান, উপরে যান, উপরে যান। হ্যাঁ ওয়েবসাইটে, ঠিক আছে, ওয়েবসাইটে চেক আউট করবে, ঠিক আছে। নিচে যান, উপরে যান, নেক্সট। হ্যাঁ নেক্সট। এখান থেকে হচ্ছে ওর পেজটা উপরেরটাই তো, উপরেরটা না? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, নেক্সট করেন। Hi, do you hear me? হাই, দিস ইজ শামিম। Hi, do you hear me? Yeah, Yes, we are I can hear hearing. you. Hello. Okay. Can you please? Sorry. May I know your name, please? What? May I know your name, please? Your name, please. Florin, My name? right? Florin, Uta yes. Florin, right? Okay. Okay, Mr. Florin. I'm Ahmed Hussain I'm Ahmed Hussain, your freelancer, and here please meet with my trainer, Mr. Shamim Hussain. Please say hi to him. Okay. Hi, this is Shamim. Actually, I am the mentor of Ahmed Hussain. So actually, we are working together. What problem you are facing for the server side tracking for your store? Mhm. So Okay. sometimes we need your help. That's why we call you to join our Zoom meeting. Okay. So Okay. that's it. Now, Ahmed, please put the email address here. This email address actually come from our client. I mean, if you, Florin, if you share your email address here, I mean your store email address. Please My put it store in email address. Yeah. You can Put it share the Zoom chat box, chat please. with- Yeah. Chat box. Okay. One moment, please. Okay. So, Just copy and paste here. Click the next. Ahmed, click the next button. Okay, please. No. Select the right store. Yeah, right one. Okay. what are you doing now? Basically, we are installing your Facebook store for your Shopify store. So if you upload any product to your website, automatically input to your Facebook shop. So people will or customer will come to your ad or something like that, or anywhere. People will come to your store as well as people come to your Facebook shop. So it's a two visitor gateway for your business. So if someone come from, if someone can come to your store as well as come to Facebook shop as Okay. well as Shopify store. So and if someone come to your Facebook shop store, and then click the product, they will redirect it to your Shopify store. I mean, in your website. So that's the good thing. And for server side tracking, we need it actually. Okay, just next. Click the next button. No. First one. Select the first one first. Okay.
put the mail address. Okay, submit. Okay, next. Click the next. You can put United States. Select the countries you shipped. Select the countries. Your business location is Austria, right? Yes. But Austria. there is the country where I am selling. From where you are selling? From your store. From? Where is your business location? I mean, if someone purchases your product from your website, where you will deliver? You can put United States. It's better. United States, right? Okay. Okay. United States. Yes. So is this drop shipping? Yes. Okay. United States. Okay. Yeah. No. Select United. Yeah. Yes. Done. No. Again check. Select and click the next. Click the next. No need anything to do here. Next. Click the next. Just a minute. Already country is selected. Just click the next. Okay. And click the by submitting shop. I mean seller agreement. Click the seller agreement. Seller agreement. Everything is okay. Okay. Finish setup. But I don't. For what you want? Why are you making this shop? I think I don't need it. To make your API. Because my friend made this shop and account got disabled. Shop already. You created already shop. I hope everything will be okay, but No. Not my shop, but shop. Did you see shop can't be published after review of your commerce account? No. I think blah blah blah. No. I think you don't have Facebook shop for your page, but we just created right now. But this is mandatory. It's not mandatory on Facebook. I think not. That's why I have the problem with my pixel. Do you think because of the shop? No. If you want to server side tracking, you must need this. Okay. Okay, So, I didn't. Mr. Florin. Oh. API. Yes. API means server side tracking. Okay, you need API setup. So it is mandatory to set up. For for server side conversion tracking, you must need it. But you can use or you cannot use. Okay, I understand now. Okay. Thanks. Okay. Now you have to publish. Now you have to publish few product here, so that shop can approve. Okay. Just go to the catalog. Can you publish? Can you publish another products? Because I think the LED mask that I am selling, the professional LED mask, this will be not approved. Okay, I see. Okay, Ahmed, because this is licht therapy. This is a medical product, and I think will be not approved because many time was not approved. Got the point. Ahmed, just go to the event manager. Event manager. Click the done button and open. Yeah. Will be okay if we select another products. Sorry? Or must be selected the product that I'm selling.
Okay, so what issue? Sorry, I can't understand you. It's okay if we select for review another 2 free products, or it's mandatory to select the product that I am selling. Oh, not mandatory. Just let me check first. Then we select another 2 products, like 2 watches. I have watches in my store. Okay, so you can upload the watches to your Facebook shop. So that would be approved. Yeah. Yes, will be better. Okay, okay, okay. Go to the Shopify store. Shopify store. No. Back panel. Back panel is on. Yeah. I'm বাংলিশ আর ইংলিশ দুইজন একসাথে থাকলে পরে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায় জি ভাই ইংলিশ কম না বাংলা কম আচ্ছা ঠিক আছে ওকে জাস্ট ডাউন go down you don't have the Facebook page, connect your admin, find You okay. can Disconnect first. which page have you connected? Uh, You can connect the page The Future of Skincare. Just Where select it is? from here. Where it is, Mr. Florin? Yes, Is it fast on your page? is my page. Why you cannot connect it or what? But you can, if you scroll down, it's another page. The Future of Skincare should be. So it's not there. Why? Is it connected with your BM Business Manager? The page? Is your- Yes. Just Connected. go to the business manager. Just go to the business manager. Go to the pages. Yeah. Has here, Mr. Florin, has here your page? Yes. Which Which one? But not this with toys. This not this. Uta Beauty. You should connect Uta Beauty or the Future of Skincare. One of these 2. The both I am using to advertising. The future of skincare. Yes, the Future of Skincare and Uta Beauty. One of these you can select. Doesn't matter which one. Okay. So select the Ota Beauty, no problem. Just go to the Shopify. Okay. Uta Beauty, yes. First Connected. one. Okay. Commerce account. Oh, your Facebook commerce account not approved. Just go down. So you have to first approve the shop, then you have to approve this. So what will so better go to the shop and upload a product. Upload 2 or 3 or 5 product. After few minutes, Facebook shop will be published. Then you will be able to do that. Okay. So just go to the commerce manager first. Go down data source, left side menu. From left side menu, go down and select the data source. Go up, data source and select the catalog. Just go to the commerce manager first. From above menu, go up. Yeah. Click here. Commerce manager. Commerce manager. Select right button. Yeah. Ritos Elias. Uta Beauty. Last one. Yeah. Upload few product here. Go to the catalog. From here. Item. Just upload few product here. Okay. Add item option.
Yeah. One thing. No. Just cross the cancel it. Add item. Click add item. Select the Add on item. multiple item. Manual. No. Data feed. Click the data feed. Next. Yeah. Might be it's not possible from data feed because just go to the Shopify store. Backend. Yeah. Marketing. Click the marketing window. Go down. View all. Go down. Go up. Cancel it. Just go back. এখানে তো ফেসবুকের একটা ইয়া থাকার কথা, কই নিচে আসেন দেখি। ফেসবুকে যে আছে না ওই নিচে আসেন, মানে ফেসবুকের কোনটা চাচ্ছেন এখন? ভিউ মার্কেটিং অ্যাপে আরো ক্লিক করেন তো। মার্কেটিং অ্যাপে এই যে উপরে দেখা যাচ্ছে, এই যে উপরে, এই যে মার্কেটিং লেফট সাইড, রাইট সাইডে যান, রাইট সাইড মার্কেটিং অ্যাপ, এই যে ভিউ মোর মার্কেটিং অ্যাপস, ভিউ মোর মার্কেটিং, এই যে দেখা যাচ্ছে, এই নিচে আসেন, এই যে ভিউ এখানে না, ক্লিক করেন তো দেখি। নিচে আসেন দেখি। ফেসবুক চ্যানেলটা তো ইনস্টল আছে অলরেডি, তাই না? আচ্ছা আবার যান, ব্যাকে যান। ভাই এটা কি ইনস্টল আছে? এটা অলরেডি ইনস্টলড আছে। এটা এখানে ইনস্টলড লেখা থাকার কথা না? আচ্ছা এটা ইনস্টল করেন তো, এটা ক্লিক করেন, ওইটা ওইখানে গেলে পাইতেন আর কি। এটা এখানে দেখাচ্ছে তাই ক্লিক করেন এটার উপরে, অ্যাড অ্যাপ দেন। আপনি লগইন করা নাই এই জন্য, এটা অলরেডি অ্যাপ আছে, অ্যাডেড আছে, এটা অ্যাডেড আছে, বাদ দেন, ইসে যান, এটা অ্যাডেড আছে। হ্যাঁ ওই যে পরের ব্যাক প্যানেলে যান, হ্যাঁ না আরেকটা ব্যাকে, পাশের উইন্ডো। আচ্ছা আপনি ফেসবুকে আবার ক্লিক করেন তো। আচ্ছা সেটিংসে একটু ক্লিক করেন তো, সেটিংসে ক্লিক করেন, সেটিংস এই নিচে একদম নিচে সেটিংস। আচ্ছা ঠিক আছে, নিচে আসেন দেখি, না এখানে না। আচ্ছা ফেসবুকে ক্লিক করেন এবার। ফেসবুকে চ্যানেল দিয়ে অটোমেটিক্যালি শপে প্রোডাক্ট আপলোড করে দেওয়া যায় তো। আচ্ছা নিচে আসেন, এই যে 9 প্রোডাক্ট আপলোড অলরেডি গেছে, অলরেডি গিয়েছে। নিচে আসেন হ্যাঁ নিচে আসেন, মানে একটা হয় নাই, ঠিক আছে। আপনি হচ্ছে এবার ইসে যান, শপে যান, মানে বিজনেস ম্যানেজারে যান, কমার্স ম্যানেজারে যান। ট্যাব অনেকগুলো ওপেন হয়ে গেছে, একটা কেটে দেব নাকি? হ্যাঁ কেটে দিন, কমার্স ম্যানেজারে যান, কমার্স ম্যানেজারে যান, কমার্স ম্যানেজার একদম লাস্টেরটা ছিল কমার্স। এই যে হ্যাঁ সেই শপে ক্লিক করেন, নিচে যান, ঠিক আছে তো, এখানে শপে যান, শপে নিচে সব, ওই যে সব লেখা। এই জিনিসগুলো ঘাটাঘাটি করেন নাই কেন? আচ্ছা ইওর কারেন্ট পাবলিশ, ঠিক আছে, গো টু যা ইসে যান, দেখি ইউ কারেন্ট বি পাবলিশ, দেখি নিচে আসেন, কমার্স এলিজিবিলিটিতে যান, আচ্ছা এটা দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে ইসে যান, প্রোডাক্ট আইটেমে যান, এখান থেকে আইটেম, আচ্ছা না এখানে নট নিয়ার, সেটিংসে যান তো একটু দেখি, সেটিংসে একটু যান, ক্যাটালগে ক্লিক করেন, দেখি
আচ্ছা, তার মানে হচ্ছে ক্যাটালগ উটা বিউটি 1 না? Yeah. আচ্ছা, ফাইন। এখন হচ্ছে আইটেমে ক্লিক করেন দেখি। এখান থেকে হুম আবার হুম আপনার আইটেমে কোনো প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না, অথচ ওখানে। আচ্ছা, সেটিংসে যান একটু আবার। বিজনেস অ্যাসেটে ক্লিক করেন, বিজনেস অ্যাসেট। উপরে জেনারেল লোকালাইজেশন, রাইট সাইড। হ্যাঁ, এই যে নিচে। নিচে, হ্যাঁ নিচে আসেন দেখি। ফেসবুকটা হিডেন দেখাচ্ছে কেন? আচ্ছা, নাম দিছে মনে হয়। কানেক্ট, ট্র্যাকিংটা কানেক্ট ক্লিক করুন তো, ট্র্যাকিংটা ক্লিক করুন তো। এখানে হুম ইভেন্ট ফিড। হুম আপনি কোনো পিক্সেল বানাইছিলেন? না, আমি নতুন করে পিক্সেল ওনার আগের থেকে তৈরি করা ছিল, সেটাই সেট এই করেছি। পিক্সেলটা একটু কানেক্ট করে দেন শুধু। সেই পিক্সেলটা এখানে মনে না? আছে কত? হ্যাঁ, Lorin, are you here? Pixel OK Beauty. উটা বিউটি, উটা বিউটি। Down, down, down. Pixel OK Beauty, yes. ইয়া, জাস্ট কানেক্টেড। This. রাইট সাইড, ওই টগলটারে ইয়া করে দেন। হ্যাঁ, নেক্সট করে দেন, সেভ করে দেন। ঠিক আছে, ওকে। এখন পিক্সেলের সাথে কানেক্ট হলো, বাট আবার আইটেমে যান তো। আইটেমে প্রোডাক্ট নাই কেন? আইটেম লেফট সাইড। আপনি হচ্ছে পেজে গিয়ে জিরো আইটেম দেখাচ্ছে কেন বুঝলাম না। দিস ইজ প্লেস ফর ম্যানেজার ইনভেন্ট। আচ্ছা, আরেকটা কাজ করেন তো, যে এই উপরে যে এইটাতে ক্লিক করেন তো, উটা বিউটির ওখানে ক্লিক করেন। উপরে এটা হ্যাঁ এখানে? হ্যাঁ হ্যাঁ, ওখানে ক্লিক করেন। তার মানে হচ্ছে এই যে এইটাতে, এটা নিচেরটা দেন। এইটাই হলো ওর ক্যাটালগ। আমরা একটা ক্যাটালগ মনে হয় বানিয়ে ফেলেছি। এটাই মনে হয় প্রোডাক্ট। এখানে কিছু প্রোডাক্ট, 9টা প্রোডাক্ট থাকার কথা। হ্যাঁ, এখানে কোনো আইটেম নেই। আচ্ছা, ফেসবুক শপ ইজ কানেক্টেড হিয়ার। আচ্ছা, এইবার সেটিংসে যান, আবার সেটিংসে যান। বিজনেস অ্যাসেটে যান, যে এইটাই আপনি ক্রিয়েট করেছেন। দেখি নিচে আসেন। হ্যাঁ, ওকে বিউটি, ঠিক আছে। আচ্ছা, এইবার আপনি যেটা করেন, শপে ক্লিক করেন। শপে শপটা পাবলিশ হতে একটু টাইম নেয়। হ্যাঁ, শপে ক্লিক করেন। শপটা আমরা নতুন ক্রিয়েট করলাম তো, মানে টাইম নিবে আর কি। ইউ কান্ট পাবলিশ। আচ্ছা, এইবার যান শপে। ফেসবুক ওনার পেজে গিয়ে স্ল্যাশ লিখে শপ লেখেন। পেজটা কোথায় পাবো ভাই? ওই ইসে যান, বিজনেস ম্যানেজারে যে পেজে যে ক্লিক করলেই হবে। বিজনেস সেটিংসে যান। বিজনেস সেটিংসে যা পেজেসে ক্লিক করেন। মোর বিজনেস সেটিং এ ক্লিক করেন। ফেসবুক কিন্তু এখানে একটা চেঞ্জ আনছে ভাই, দেখছেন? বিজনেস হ্যাঁ সেটিংটা হ্যাঁ আগে আগে হ্যাঁ যেভাবে ঢুকতাম ওইভাবে এখন ঢুকতে হ্যাঁ, পারি না। সেম জিনিস। পেজে যান, পেজে যেয়ে ডান সাইডে ক্লিক করেন ভিউ পেজ। ভিউ পেজে ওই ডান সাইডে আগে সিলেক্ট করেন পেজটা। এটা না ভাই, ওটা হ্যাঁ বিউটি। হ্যাঁ, ওটা বিউটি, রাইট। এবার ভিউ পেজে ক্লিক করুন। ফ্যান্টাস্টিক। এবার ওটা বিউটির পরে স্ল্যাশ দিয়ে শপ লেখেন, অথবা এই যে এখানে কি শপ এসেছে, এখানে শপ আসে। ওটা বিউটির পরে শপ লেখেন, একদম ওটা ইউআরএল বিউটি। ও ইউআরএল আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ওখানে শপ লিখে দেন, শুধু ওইটুকু কেটে দেন। আগে টু কেটে দেবো। আগেরটুকু পুরা কেটে দিয়ে কোশ্চেন মার্ক পর্যন্ত কেটে দেন। এটা একবারে কাটা যায় না। সব লেখেন, এন্টার দেন। আচ্ছা, এর সব হচ্ছে যে এখনো আপডেট হয় নাই।
আচ্ছা শপের জন্য, আচ্ছা ওর হচ্ছে যে ইয়াতে যান, সেটিংসে যান তো, সেটিংস নিচে আসেন। টেমপ্লেট এন্ড ট্যাবে যান। টেমপ্লেট এন্ড ট্যাব। টেমপ্লেট এন্ড ট্যাব এই উপরে ছিল তো, উপরে যান। টেমপ্লেট এন্ড ট্যাব আপনার দেখতেছেন, আপনি দেখতেছেন। এটারে ইয়া করে দেন, শপিং করেন। এই যে কারেন্ট টেমপ্লেট এডিট করেন। আচ্ছা এটা সব সময় স্টোরের ক্ষেত্রে শপিং করুন, নিচেরটা দেন, নাহলে সব হবে না। সিলেক্ট করেন, ব্যাস অ্যাপ্লাই টেমপ্লেট। ঠিক আছে, এইবার আবার ওই উটা বিউটির ইসে চলে যান, শপে ক্লিক করেন, মানে কমার্স ম্যানেজারে যান। কমার্স ম্যানেজার না? হুম কমার্স ম্যানেজার মেবি আমাদের আছে আছে, ওখানে আছে। এখানে একটা রিফ্রেশ দিন। একটু সময় নাই বুঝছেন, কিন্তু এর সব কান্ট বি পাবলিশ। ও বলেছে যে তুমি মনে হয় ইয়া করেছো। আচ্ছা আপনি যেটা করেন, ম্যানুয়ালি কিছু প্রোডাক্ট আপলোড করেন, হ্যাঁ 2-3টা প্রোডাক্ট আপলোড করেন ম্যানুয়ালি ক্যাটালগে। হ্যাঁ, যদিও এই প্রোডাক্টগুলো অটো আপলোড হওয়ার কথা, এই ফেসবুক চ্যানেলের মাধ্যমে, ফেসবুক শপ থেকে ফেসবুক চ্যানেল এই অ্যাপটার মাধ্যমে আমরা যেমন হচ্ছে যে ইয়া করতাম না, আমরা যখন শপিং অ্যাড শিখেছি তখন হচ্ছে যে আমরা একটা ফিড তৈরি করতাম, তারপরে হচ্ছে শপিফাইয়ের ক্ষেত্রে গুগল একটা ব্যবহার করতাম, ফিডে চলে যেত। আর এটা ফেসবুক চ্যানেল ব্যবহার করলে ফেসবুকের শপে ফিডে অটোমেটিক চলে যায় প্রোডাক্টগুলো, বুঝতে পারছেন? ম্যানুয়ালি দিতে হয়, তারপরেও ক্যাটালগে ম্যানুয়ালি কয়েকটা প্রোডাক্ট অ্যাড করেন। ঠিক আছে, এটা করেন। আর আমার মনে হয় এটা অ্যাপ্রুভ হলে দেন পরবর্তী কাজ আমাদের করতে হবে। ঠিক আছে, ক্যাটালগে প্রোডাক্ট আইটেম করতে ক্যাটালগে ক্লিক করেন, ক্যাটালগে ইস্যুতে ক্লিক করেন, ইস্যু। তাহলে এখান থেকে আপনি বুঝতে পারবেন কোনো যদি ইস্যু থাকে, যেমন ও 60 ডাইনামিক, এটা কোনো সমস্যা নেই। ডাইনামিক এর জন্য আমরা এখনো যেহেতু প্রোডাক্ট ইয়া করি নাই, আপনি আইটেমগুলো অ্যাড করতে থাকেন। দাঁড়ান, আমি ক্যাটালগের কাজ এর আগে করিনি তো, করতে করবো ভাই। আপনি আইটেমে যান, আইটেম এই বেটা উপরে আইটেমে যে অ্যাড প্রোডাক্ট দেন, ম্যানুয়ালি কয়টা প্রোডাক্ট অ্যাড করেন। অ্যাড অন আইটেম করেন, করে দেখেন আপনি কিন্তু উটা বিউটিতে আছেন। আবার উটা বিউটি 1 এ যাওয়া দরকার না? দেখেন তো, ক্যাটালগটা সিলেক্ট করে নেন, কোন ক্যাটালগে প্রোডাক্ট আপলোড করবেন। আপনি এটা কেটে দেন আগে, কেটে দিয়ে আর এখানে হচ্ছে ওয়াশ প্রোডাক্ট গুলো আপলোড করেন, যেটা ক্লায়েন্ট বললো যে ভাই তোমার ওয়াশও আছে মনে হয়। আমরা ওটা বিউটি 1 এ ছিলাম না ওটা বিউটিতেই ছিলাম? হ্যাঁ ওটা বিউটি ঠিক আছে, ওটা হচ্ছে কমার্স ম্যানেজার আইডি, এটা ওটা বিউটি 1 এ যাচ্ছে। ঠিক আছে, এখানে প্রোডাক্ট আপলোড করে ফেলেন। কিভাবে করবেন বলেন তো ভাই? একটু আপনি একটু থাকেন, সমস্যা আমি আইটেম এর আগে প্রোডাক্ট আইটেম করিনি তো। আচ্ছা যে কোনো একটা করেন, মেইন ইমেল। আচ্ছা এখানে আগে হচ্ছে ওর ওয়েবসাইট থেকে যে কোনো একটা প্রোডাক্ট নেন, ওয়াশ রিলেটেড প্রোডাক্ট নেন। হাই সরি নেমটা কি জানো, হাই ফ্লোরিন। এখান থেকে প্রোডাক্ট নামাই কিভাবে? ফ্লোরিন, Yes. Florin, give suggest few products like wash so that we can upload to the Facebook shop and Facebook shop can approve. No violence issue there. So please suggest few products from here. So you should wake not from this product. Yeah. This is the filter collection. Go under. Not here. You have to go to the in the left right menu. On Okay, the left side. Go up, select the left menu. Go up. Up. Okay. So, shop. Click Shop. fashion. And, fashion. Yes. Yeah. Just you can upload wash, this type of product, Sure. so that
Yes, to watch it's like just click here. and Click right side menu, right side, right button. Yeah. New window. Open new tab. Okay. এক মিনিট New tab. Just so copy it. this First of all, copy it. Then first of all, download it. Then upload to the Facebook shop. Then taking title, description from website and upload it. Okay. ওকে Okay, I am coming just. Just go to just আহমেদ আপনি এসে যান পেজটাতে যান যেটা ওপেন করলেন এটা সেভ করে ফেলেন ডান বাটন ক্লিক করে সেভ করে ফেলেন রাইট বাটন ক্লিক করে সেভ করে ফেলেন এটা এই বেটা এই ইমেজটা সেভ করো আচ্ছা ডান বাটন ক্লিক করেন ইমেজের উপরে হ্যাঁ ঠিক আছে let's come সেটিংসে যান সেটিংস ভাই এখান থেকেই তো ভাই ঠিক আছে তো হ্যাঁ ওই যে ডান সাইডে ওভারভিউ সেটিং উপরে ফেসবুকের নিচে আচ্ছা এক মিনিট ওই যে উপরে ফেসবুকের নিচে নো উপরে রে ভাই এই যে এখানে নিচে আসেন এই যে ডেটা শেয়ারিং সেটিং দেন ডেটা শেয়ারিং সেটিং নিচে আসেন ম্যাক্সিমাম হ্যাঁ এটারে কনফার্ম করেন হ্যাঁ ঠিক আছে পারফেক্ট ইয়েস এবার একটু রিফ্রেশ দেন এটা পেজটা এবার নিচে আসেন একটু দেখি এটা আমাদের এনেবল করে দিতে হবে হ্যাঁ কারণ কি বলে শপিফাইয়ের এইটা দেয়া মানে সার্ভার সাইড পারচেসটা হচ্ছে সার্ভার সাইড এবং হচ্ছে যে ব্রাউজার সাইড অটোমেটিক্যালি হয়ে যায় ম্যাক্সিমাম ডাটা শেয়ারিং দিলে ওর ব্যাক এন্ড থেকেই এবার আপনি ইভেন্ট ম্যানেজারে যান ইভেন্ট ম্যানেজার এখানে অন্য কোনো কাজ আছে না এখানে আপাতত থাক ইভেন্ট ম্যানেজারে যান জানেন আমি তো মানে বেশি ট্যাব ওপেন হয়ে গেলে একটা ঝামেলা হয় ডান বাটন ক্লিক করে ইভেন্ট ম্যানেজারে যান নিচে আসেন এই যে উপরে যান এই যে অপশনটা বলেন ওই যে এখানে ওখানে থাকে নিচে আসেন এখানে থেকে নিচে আসেন এই যে অ্যাড টু কার্ট সার্ভার এবং ব্রাউজার দুই জায়গায় পাচ্ছে হ্যাঁ সার্ভার এবং ব্রাউজার পারচেজ এবং কিন্তু এটা শুধুমাত্র ইয়া থেকে পাওয়ার কথা দুইটা কিভাবে পাচ্ছে এটাতে ক্লিক করেন পারচেজটাই ক্লিক করেন নিচে আসেন আচ্ছা উপরে যান এখানে একটা পাওয়ার কথা দুইটা বাদ বাকিগুলো কিভাবে পাচ্ছে ভাই ওনার এই পিক্সেলটা না উনি আগে থেকে আমি একটা ইতিহাস বলি ওনার এই পিক্সেলটা পুরনো পিক্সেল আগে কোথায় জন্য সেট করা ছিল আমি ওইটা আবার নতুন করে সেট করছি এই কারণে কিন্তু ডুপ্লিকেটিং দেখাচ্ছিল সেটা কই সেটা তো উনিও বলতে পারে না আমিও খুঁজে পাই না কিন্তু আমি সেট করছি জিটিএম এ তখন কি আপনার ব্রাউজার এবং সার্ভার দুইটাই ছিল না তখন সার্ভার ছিল না আচ্ছা এনেবল ডাটা শেয়ারিং এর কারণে শুধুমাত্র পারচেজটা দেখানোর কথা বাদ বাকিগুলো দেখানোর কথা না এখন নতুন কোনো আপডেট আনছে নাকি ফেসবুক না ফেসবুকে কোনো আপডেট আসে নাই আসলে পরে শপিফাইতে আপডেট আসবে মানে এই কাজের জন্য হ্যাঁ এটা হতেও পারে আপনি ইভেন্ট সেট করছেন কোথায় দেখি মানে ট্যাগ ম্যানেজারের পিক্সেল সেটআপের কথা বলতেছেন ট্যাগ গুলো দেখাই আপনাকে তাহলে মানে ম্যাক্সিমাইজ ডাটা শেয়ারিং লেভেলটা দিলে ভাই এই যে আছে ট্যাগ আমি যে অ্যাড টু কার্ট পারচেজ আর আছে ভিউ কন্টেন্ট
এটা তো যে ওই কোড ব্যবহার করে করছেন তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন পয়েন্ট হলো, ইনকিউবেটর ইউজ করছিলাম কিন্তু ভাই আমি। সমস্যা নেই, ওটা সমস্যা নেই, কিন্তু আমার পয়েন্ট হলো যে আচ্ছা দেখি একটা পারচেজ ইভেন্ট ভিউ কন্টেন্ট ইভেন্টটা বের করেন তো দেখি। ভিউ কন্টেন্ট ইভেন্টটা অথবা অ্যাড টু কার্ট যে কোনো একটা করলে হবে। ইনকিউবেটরে কি কি প্যারামিটার নিছেন দেখি? এখানে ভিউ কন্টেন্টে তো কোনো প্যারামিটার নেই। কোনো প্যারামিটার নেননি না? না, আচ্ছা ঠিক আছে, প্যারামিটার কেটে দেন কেটে দেন, আমাদের কাজ এখানে শেষ। হ্যাঁ, এখন যদি উনি সার্ভার সাইড ট্র্যাকিং করতে চায়, যদিও সবগুলো ইভেন্ট সার্ভার সাইড থেকে কিন্তু দেখাচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরেও যদি সার্ভার সাইড ট্র্যাকিং করতে চান করা যাবে আর কি, কিন্তু আমার দেখাচ্ছে, দেখানোর কথা না। কি এর আগে করছিল আল্লাহই জানে, কোথা থেকে করছিল আল্লাহই জানে। মিস্টার ফ্লোরিন, Yes. did you set up server side tracking before? I think someone has made it for me, So but I from don't where, know how. from where did he do? We need this access. Mhm. Otherwise Uh, it may duplicate I it. Okay? Wait a moment. How is the name? Server track or what? Server side tracking conversion API. Server side. API. Conversion API. Facebook conversion API or server side tracking. Okay, from where was it set up, you mean? Yeah. Actually, we need to know from where they did it. We need that From access. where, can you give me some example from where can be done? He can do from ZTM, using ZTM server. He can do, might be he can do with ZTM server, might be, but I don't know actually. ZTM server is the best solution for the Shopify to track server side tracking. ZTM server, it's a solution. With this GTM server, I think you need to put JavaScript in your ads. Right? JavaScript, we will do that, no problem. We will do that. শামীম ভাই একটা জিনিস উনার Need any additional JavaScript, we will do that. I will call the developer that is working for me, and I will be back in meeting. Okay? Okay. That will be great. How long it will take? Yeah, 5 minutes, like so. Okay. I will try to contact him. If didn't answer, I will be back in meeting. Okay? Okay, please. Just tell him how he Set the conversion API. no. Or How he implement the server side tracking through Google Tag Manager or ZTM server or backend direct code. With Google Tag Tag Manager. Manager, didn't make it because I asked him to make it, and asked me for too much money to make it. Oh, That's why right. didn't do it with Google Tag Manager. So just need to know how he will how he implement this. Okay, I will be back. Okay, Okay. bye. Let's try as soon as possible. Currency যে নিচে আসেন একদম। আচ্ছা থিমে যান, থিমে ক্লিক করেন, থিম থিমে ক্লিক করছেন? জি নিচে আসেন একটু, উপরে যান উপরে ওই এডিট অ্যাকশন থেকে এডিট করে যান।
So can you hear me? Yes, I can hear Yeah. you. So just talking with the developer and tell me that was installed through a Facebook app. Through Facebook app only, right? Yes, only through Facebook app. Okay, got the point. Another issue. He has already set a pixel. From where? Is it No, from? no need. Got the point. Okay. Ahmed, just go to your tag manager. Tag manager. Just pause your all the code. Pause your all the code, all your tag. Pause. Okay, so it will work, and you don't get any duplicate event. চেক করবো ভাই, চেক করবো। Yeah. If anyone install Pixel through Facebook channel app for the Shopify, you don't need to install Facebook Pixel from server side additionally, but you don't get any purchase data. Just publish it, submit it, then check. But he for purchase event he will get purchase data, value, ID, but for other event you don't get any value. Just go to the event manager and check. টেস্ট ইভেন্ট করবো। হ্যাঁ টেস্ট ইভেন্ট করেন। জাস্ট a minute. May this man make something through code and don't want to tell me. Okay, It is possible, huh? it's possible, but he might be he has used backend additional code. Otherwise, it's not possible server and browser side tagging at the same time to use Facebook app, or Facebook channel app for the Shopify. So might be he does something. Okay. Hey, will I open? করেন ইসে যান, যে কোনো একটা প্রোডাক্টে যান, ইসে যান, ইভেন্ট ম্যানেজারে যান। এটা তো ব্রাউজার সাইট থেকে আসতেছে। ব্রাউজার সাইড এন্ড পার্টনার ইন্টিগ্রেশন। হ্যাঁ এটা পার্টনার ইন্টিগ্রেশন করেই করছে আর কি। আপনি ইয়া করেন, প্রোডাক্ট ভিউ যাই, অ্যাড টু কার্ট করব। এটা পারচেজ করে ফেলেন, তাহলে বুঝতে পারবো আর কি। পারচেজ ইভেন্টে এখন ইয়া হওয়ার কথা, আচ্ছা দেখি অ্যাড টু মানে কার্ট সার্ভার সাইড এবং ইয়া বোথ সাইড হওয়ার কথা। পারচেজ করতে অ্যাড পারবেন, টু কার্টও কাজ করতেছে। অ্যাড টু কার্টটা এগুলো সব কাজ করবে পয়েন্টার ইন্টিগ্রেশন, কিন্তু হচ্ছে যে আপনি পারচেজটা করেন তাহলে বুঝতে পারবো বিষয়টা। তাহলে ইয়ে করে নি, কি যেন বলে, ওই ব্যাকএন্ড থেকে ক্যাশ অন ডেলিভারি চালু করে নি করতে পারেন, অথবা ইয়াকে বলেন একটা ইয়া করতে, ফ্লোরিনকে বলেন একটা ইয়া দিতে। মিস্টার ফ্লোরিন, Yes. can you make a purchase coupon, for testing purpose? You need a testing. Do you have any coupon? Yes, but go back to your cart and make just one product. This is too much. 700. Okay. Just select the one product. Go to the cart first. Ahmed, go to the cart first and remove others product. Then select a product which is very Right side. cheap. Right and Right side. Go to the go up. উপরে যে কার্টে ক্লিক করেন বেটা, সাইন আপের পাশে। Okay, just a minute. right. Genau. Yeah. Yes, here. এখান থেকে কার্ট থেকে ডিলিট করে দেন, রিমুভ করে দেন, সব প্রোডাক্ট রিমুভ করে দেন। এটা রিমুভ করেন, নিচে আসেন। Só ajude? Okay.
রিমুভ করেন। Ia spațiul, Elias. Sorry. $29 টা রাখেন। আরো কাটেন। $7 এটা থাক। কাটেন না। না বেটা। আবার অ্যাড করেন No problem, $7 we টা can add another one. ইয়া কন্টিনিউ টু শপিং থেকে যান শপিং এ যান। ই কমার্স সম্পর্কে ওয়েবসাইটগুলো শুধুমাত্র ফেসবুক পিক্সেল বসানো শিখলে হবে না। এই জিনিসগুলো তো একটু এক্সপার্ট হতে হয় বস। কোথায় কি আছে এগুলো একটু এক্সপ্লোর করতে হয়। Aveți grijă să nu mergeți să fugiți în garaj, da? এখন তো আর এখানে কিছু নেই ভাই। যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করেন কম পয়সা যেটা দাম। এই যে $7 এটা নেন। হ্যাঁ এটা নেন। Yes, this is perfect. Just Yeah. buy now, and I will give you ক্লায়েন্টের the ভাষা code বুঝতে now. হয়। ঠিক আছে। But if you make a purchase and you will not pay, then I think you will not see the purchase. The pixel will not see the purchase because it's no amount paid. No problem. Just give me the. Just we want to check the purchase event. So we need actually successful purchase for a test purpose. So I will give you a coupon code. This That is the free. good thing. Better This give me is the the coupon. coupon code. ওকে উটা উটা জাস্ট ক্রিয়েট দা উটা। এই যে On আপনার the- এগুলো সিলেক্ট করেন, আপনার মেল আইডি সিলেক্ট করেন, অটোমেটিক সব নিয়ে নেবে। হ্যাঁ বেশ On the নিচে right আসেন। side. No. Go up. গো আপ Go up on the right side. Yes. রাইট there. উটা ইউটিএ ডিসকাউন্ট কোড ইউটিএ রাইট উটা ইউটিএ লেখেন আগে উটা ইয়া দেন অ্যাপ্লাই Yes. অ্যাপ্লাই yeah just go down and continue shipping free standard hai continue payment then successful hoyse na niche ashen Then go down and just finish. just complete order just go to the event manager ওকে এটা অর্ডার কমপ্লিট না it will okay no problem done যাও পারচেজ ইভেন্ট ফায়ার হয়েছে এই যে পারচেজ ইভেন্ট হয়েছে শুধু ব্রাউজার সাইডে Oh yes. The purchase is there. শুধু ব্রাউজার সাইডে হয়েছে ডাটা শেয়ারিং অন করলে এটা সার্ভার এবং ইয়া সাইডে সার্ভারে ক্লিক করেন একটু ডান সাইডে সার্ভারে ক্লিক করেন উপরে অল ব্রাউজার সার্ভার তার মানে হলো যে এটা কাজ করতেছে ওই যে ইয়া দিয়ে আর কি আপনার ওই পিক্সেল বসাতে হবে না যদি তার ওই পারচেজ ডাটা না নিতে হয় বুঝছেন আচ্ছা ভাই এই যে এখানে যে গ্রাফ এপিআই এক্সপ্লোরার এইটা কিসের জন্য বলে ভাই এই জিনিসটা ওটা হচ্ছে যখন সার্ভার সাইডে আপনি টেস্ট করেন হচ্ছে সার্ভার সাইডে কাজ করতেছে কি করতেছে না আচ্ছা ওকে ফেসবুক থেকে যে বায়ারকে ফেসবুক থেকে যে এটা দিয়েছে ডিরেকশনটা দিয়েছে ওটা যে আমি যে আপনাকে হোয়াটসঅ্যাপে দিছি ক্লিক করেন আমি বুঝতে পারছি ক্লিক করেন ওইটাতে ক্লিক করেন এখান থেকে আপনি হচ্ছে টেস্ট করতে পারেন সার্ভার সাইডে হচ্ছে কিনা ওই ইভেন্ট টেস্ট এইভাবে আমরা টেস্ট করি না এমনিও টেস্ট করা যায় আচ্ছা তার দরকার নেই আমাদের এটা দরকার নাই এটা ডেভেলপাররা টেস্ট করে হ্যাঁ তাহলে এখন কি ভাই কাজ কি করতেছে কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিং ইয়াটা হওয়ার কথা আবার ইভেন্টে যান উপরে টেস্ট ইভেন্ট এই অলে যান অলে ক্লিক করেন এখানে হচ্ছে যে পেমেন্টটা হচ্ছে যে ওই ইয়াটা করলে পারে বাট এটা কি হাই ফ্লোরিন ইজ দিস ইওর বেসিক ভার্সন অফ দা শপিফাই স্টোর which package you are using for Shopify store basic you are using basic Plan. plan basic plan Shopify Wait a moment, I will tell you now. okay basic plan এ আবার এটা হয় না বুঝছেন basic plan এ আবার সার্ভার সাইড ট্র্যাকিং হয় না তাই নাকি হ্যাঁ
মানে শপিফাইয়ের এই পারচেজ ইভেন্টটা ও আচ্ছা, ঝামেলা। একটু ঝামেলা বেসিক আছে। প্ল্যানে তো আপনার চেক আউটও তো করতে দেয় না ভাই, চেক আউট। হ্যাঁ, কিন্তু আপনার এখানে দিছে তো এটাই দিছে। বেসিক প্ল্যানে চেক আউট করতে দেয়, কিন্তু এখন মনে হয় দেয়, কারণ আমি তো বেসিক প্ল্যান চেক আউট, তারপরে অ্যাড পেমেন্ট ইনফো এটাও তো দেয় না। হ্যাঁ দেয় না। আপনি হচ্ছে ইসে যান তো, শপিফাইয়ের ইসে যান, ব্যাক প্যানেলে যান তো। So I have the Shopify plan. There are three different, and I have the. Wait, I will show you. If you can see. Do you see my? Wait a moment. Do you see now? This with 79. $79 Not the first, the second plan. জাস্ট ইয়া যান, এই আহমেদ, ইয়া, আপনি যেটা করেন সেটা হলো ওই শপিফাইয়ের প্রাইসিং এ গুগলে সার্চ দেন শপিফাই প্রাইসিং। So, did you see it? Did you share your screen? Should I share my screen? You can share. So ইয়া জাস্ট বন্ধ করে But দেন। yes, I can share it, but I am on my PC on my phone now. No problem. Just I can share my screen. That's the good thing. Just see Shopify price plan. So আমরা এখানে যদি যাই, Oh, yeah. Down. Stop. Did you see? শামীম ভাই, No, I'm not- taking a I break think only not for 2 there. minutes. or you are using this one, right? Shopify this one. Yeah, This right. package. The second, yes, Yeah. 79. 79. So Why? it should be actually what actually we're doing. We need for server-side tracking. We need actually this plan or this plan. For basic plan, it's actually want to work. So for the sake purpose, we actually asked you what plan you are using right now. So that's the thing, right? So you are using right thing, no problem. It's okay, huh? Yeah, it's okay. Okay. Just waiting for ইভেন্ট ম্যানেজারে যে আপনি হচ্ছে যে ওভারভিউতে যান। ওভারভিউ, হ্যাঁ, ওভারভিউ এই যে ওভারভিউ এর পাশে টেস্ট ইভেন্টের পাশে। দাঁড়ান ভাই, এক মিনিট। এখানে নিচে আসেন। এখানে যেমন ইভেন্ট গুলো সব ব্রাউজার এবং সার্ভার বোথ সাইড থেকে দেখাচ্ছে, কিন্তু এখান থেকে শুধুমাত্র পারচেজ ইভেন্টটা হচ্ছে যে দুই পাশ থেকে হয়, যদি হচ্ছে যে ও হচ্ছে এই ডাটা শেয়ারিংটা অন করে, কিন্তু এখানে সবগুলো দেখাচ্ছে আর কি। এটা আমার কাছে একটু কনফিউজিং, বাট ওর ডাটা এভরিথিং ইজ ট্র্যাক করতেছে পারফেক্টলি। আচ্ছা, বুঝতে পারছেন? একটু পারচেজে ক্লিক করেন, নিচে আসেন, ওই যে ভিউ অল প্যারামিটার দেন, এই যে নিচেই নিচেই, হ্যাঁ নিচেই, ওই যে এইগুলো সবই নিচ্ছে, দেখছেন? আচ্ছা, অন্য একটা ইভেন্টে যান তো, অন্য একটা ইভেন্টে যান, ধরেন যে কোনো অন্য একটা অ্যাড টু কার্টে যান অথবা ভিউ কন্টেন্টে যান। ভিউ কন্টেন্টের প্যারামিটার গুলো দেখেন তো, এখানেও সবগুলো নিচ্ছে। কন্টেন্ট আইডি তো আমরা দেইনি, পাইলো কোথায়? আর এটা তো আপনারটা তো নেই, আপনারটা এখন তো আর হচ্ছে না। এখন হচ্ছে যে ওর যে অটোমেটিক ট্র্যাকিং আছে ফেসবুকের সাথে, মানে পার্টনার ইন্টিগ্রেশনের মাধ্যমে, সেটার মাধ্যমে হচ্ছে। তা আমার মনে হয় ক্লায়েন্টের এই জিনিসগুলো ঠিক আছে। আই থিংক এভরিথিং ইজ ওকে। Mr. Florin? Yes. Hope everything is okay. Would you check please from your side? I don't understand you.
would you please check your is everything okay or not? No. I It's actually don't okay. know, I No. hope. Florin. We see your pixel tracking is working perfectly from both It's sides, working server perfectly, side and browser side. So I think everything is okay. Okay. Another thing, Mr. Florin. Mr. Yes, Florin, please. okay, always notice that is your tracking system. Always check the tracking system from event management. Okay, event management. Don't see the ad manager. Okay, is the event manager data is okay? Then you have Another thing can be another thing. Might be Florin actually when Florin wants to create a campaign, in the campaign window, might be Florin cannot find the conversion event, right? yeah. Is it Florin? I have the conversion event. Oh, so everything is okay. So no problem. I made just conversion ads. Okay, so Campaign. everything is okay. So the account was accepted by Facebook, the shop, Facebook shop, or you don't need it? If you want, it can be, but if you don't want, no need. People actually come to your website. No, it's okay. It's I hope everything will work. yeah. Sure. And should work the double the conversion. Will be okay now? No, right now it won't be work. Now everything is okay. Just you can check from your side. Now everything is okay, and it counts actually one, not duplicated. Not duplicated anymore. Yeah, right. So I will Ahmed, see it today. Yeah. Okay, right. Let's Because see today. Because I have about $500 in advertising today, and I will have some conversion, maybe 10, 50, 15 conversion, and I will take a look if it works properly. Okay. And I will let you know. Oh, that's great. And I want to pay some extra. If everything is okay, I will give you a good review. Great. And I want to pay some extra if it's okay, like $50 if it's okay for you. Oh, great. And it will work. 100% it will work. No problem. Just let's see by today. And Ahmed, Okay. Don't run your tag from Tag Manager. Okay. Okay. You just pause. Everything is okay. Let's see today. And Florin actually let you know. So I think it's a good meeting. Florin. Okay, Mr. Florin, I will wait Yeah. for you. Okay, I will wait for you for the feedback, for your feedback. Okay. Okay, man. Have a good day. Have a nice day and thank you very much. Thank Thank you. you. Bye.